আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো গ্রেনেডের সঠিক ব্যবহার এবং সঠিক ক্যারেক্টার কম্বিনেশন। এই ভিডিওতে আমি তোমাদের গ্রেনেডের জন্য দুইটা ভয়ানক ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো, যেই ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করার পরে আমি একটা ম্যাচের ভিতরে গ্রেনেড দিয়ে 16টা কিল করছি। মানে গাইস, 4টার যে রাউন্ড থাকে 4টা রাউন্ডে আমি এস করছিলাম এন্ড এটা গাইস ওয়ার্ল্ড রেকর্ড কি না আমি জানি না। প্রথমে তোমাদের গ্রেনেডের জন্য যেই ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো সেটা অনলাইনে ভাইরাল হওয়া একটা রিলস থেকে নেওয়া। এখানে দেখতেই পারতেছো সে কিন্তু প্রথমে মোর্স ক্যারেক্টার দিয়ে গায়েব হয়ে যায়, তারপরে কিন্তু এনিমির কাছে গিয়ে এনিমিকে গ্রেনেড দিয়ে মেরে দেয় আর এনিমিরা তাকে মারতেই পারে না। আর গাইজ, আমি কিন্তু মোর্স ক্যারেক্টার ইউজ করি না কারণ আমার কাছে ফালতু লাগে, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমার মোর্স ক্যারেক্টার ইউজ করার একটা শখ জায়গা উঠলো। দেখা যাক গাইজ আমিও কি পারবো এইরকম ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে এরকম কিল করতে। গাইজ, আমি কিন্তু অলরেডি ম্যাচের ভিতরে চলে আসি আর এটা কিন্তু আমি নর্মাল সিএস এর মধ্যে করতেছি কারণ সিএস র্যাঙ্কে কিন্তু অনেক হার্ড প্লেয়ার পরে আমি আসি মাস্টারে প্লেয়ার পড়বে আর তাদের কিন্তু আমি মারতেই পারবো না, এই কারণে সিএস এর মধ্যে করতেছি। সো এখানে কিন্তু আমার যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো ভালো করে দেখে নাও। প্রথমে আছে মোর্স ক্যারেক্টার, এরপরে অ্যালভারো, তারপরে মোকো, এরপরে নিকিতা এবং পেটের মধ্যে আমি 20 টন পেট নিছি। প্রথমে কিন্তু আমি গায়েব হয়ে গেলাম যাতে এনিমিরা আমাকে না দেখতে পারে আর টিমমেটদের আমি কিন্তু আগেই সব বলে রাখছি, মানে আমাকে গ্রেনেড দিতে হবে। একটা গ্রেনেডে যদি না মরে তারপরে গাইজ আমার টিমমেটেরা আমাকে গ্রেনেড দিয়ে দিবে আর ওরা কিন্তু কিল করবে না, ওরা শুধু এনিমির কাছে গিয়ে লাফালাফি করবে আর আমি কিন্তু এই সুযোগে গ্রেনেড দিয়ে এইস করব। সো আমার কিন্তু ক্যারেক্টারই সরে গেল, কিন্তু এনিমিরা আসতেছে এই দিক দিয়ে, আমি ভাবছিলাম ভিতর দিয়ে আসবো কিন্তু চারোটা কিন্তু এই দিক দিয়ে আসতেছে। তো এটাই সুযোগ, আমি প্রথমে একটা গ্রেনেড মারছি কিন্তু কোনো কাজ হয় নাই, এরপরে দ্বিতীয় গ্রেনেড মারছি, এটাতেও কোনো কাজ হয় নাই, এটাতে মাত্র একজনের ড্যামেজ খাইছে। কিন্তু ভাই আমার তো লাগবে এই স্কিল, দেখা যাক গাইজ। এরপরে কিন্তু আমি কুক করে যখনই মাইরা দিছি তখন কিন্তু দেখো ড্যামেজ খাইলো না গাইজ। এরপরে লাস্ট একটা গ্রেনেড বাইচা আছে, এটাতে যদি না মরে তাহলে আর কিচ্ছু করার নাই। তো এই গ্রেনেডটা যখনই মাইরা দিছি আর দেখো ভাই এইস হয়ে গেছে। আগের রাউন্ডে গ্রেনেড দিয়ে কিল তো করছি কিন্তু গাইজ আমি ক্যারেক্টার কম্বিনেশনটা সঠিকভাবে ইউজ করতে পারি না। এইবার দেখো গাইজ আমি কিন্তু এখানে লুকায় আইসা পড়ছি, আমার হয়তো দেখতে পারতেছে না, কিন্তু আমার টিমমেটে আইসে গ্রেনেড দিতে, টিমমেটের কারণে আমার দেখে ফেলবো। পরে ওদের বললাম যে এখান থেকে সরে যাও, পরে গেছেই দেখো ভাই 4 জনের ড্যামেজ খাইছে আর 2টা নক হয়ে গেছে, একটারে কিন্তু আমার টিমমেটে মেরে দিছে। এরপর একটা ফ্ল্যাশ ফিজ মেরে দেয় অ্যান্ড ফ্ল্যাশ ফিজেও কিন্তু ড্যামেজ খাইতেছে গাইজ, 3 জনের ড্যামেজ খাইছে আর দেখো ডাবল কিল হয়ে গেছে, আমার টিমমেটে কিন্তু 2টারে মেরে দিছে। যখনই আমাদের 3 নম্বর রাউন্ড স্টার্ট হয়ে যায় তখন কিন্তু আমরা একটা বোকামি করছি। বোকামিটা হচ্ছে গাইজ আমরা স্ক্যানারটা আগে মারা দিছি, এই কারণে দেখো স্ক্যানার সরে গেছে আর আমি এখানে এনিমিতে দেখতেই পারি না, এই কারণে দেখো ভাই গ্রেনেড মারছি আর গ্রেনেড মারার আগে কি ভাই পোকেমন টোকেমন ছাড়া কিন্তু আমার শেষে ডাউনই দিয়ে দিল আর এই রাউন্ডটা কিন্তু আমরা হেরে গেছি। 3 নম্বর রাউন্ড যখন কাটলিস্ট হতে স্টার্ট হয় এই রাউন্ডে গাইজ অনেক বড় একটা ভেজাল হয়ে গেছে, কারণ ভাই এখানে আমরা এনিমি দেখতেই পারতাছি না আর এখানে কিন্তু অনেক কয়টা ঘর আছে, কোন দিক দিয়ে যে এনিমি আসবে আমরা কিন্তু বুঝতেই পারতাছি না, কিন্তু 2টা না 3টা এনিমির দেখা পাইয়া গেলাম। তার আগে দেখো পোকেমন ছাইরা দিছে, আমি এখানে টার্গেট করে গ্রেনেডটা মাইরা দিছি আর গ্রেনেডের ড্যামেজ খায় নাই। এই টাইমে দেখো ভাই আমার সব কয়টা টিমমেটের ডাউন দিয়ে দিছে, এখন আমার পিছে আসবো, কিন্তু আমার টিমমেট এখানে গ্রেনেড ফালাইছিল, আমি কিন্তু এখান থেকে কোনো মতো নিয়ে কাভারে যাইতেছিলাম। এখান থেকে আমাদের টার্গেট করে ফালাইতে হবে, এখানে ফালামো না ওইদিকে ফালামো, এদিকে 2টা এনিমি আসলো, 2টার দিকে ফালাইয়া দিছি, তারপরে আর কিচ্ছু করার আসিল না গাইস, এরা কিন্তু রাশ করে আমাদের মাইরাই দেন। পচিনকে আমরা চলে আসি, পচিনকে কিন্তু এই ক্যারেক্টারটা ইউজ করার দরকারই নাই কারণ এখানে যে ঘরটা আছে এই ঘরটাই আমাদের কাভার, এখানে গায়েব হয়ে কোনো লাভ নাই। এনিমিগুলারে দেখলাম গাইস এক জায়গায় আছে, এটাই তো সুযোগ। গ্রেনেড মারছি কিন্তু গ্রেনেডটা ভুল জায়গার মধ্যে চলে গেছে, যখন ফ্ল্যাশ ফিজ মারছি তখন দেখি ভাই 4 জনে এই জায়গায় আর ফুল ড্যামেজ খাইতেছে, একটা পালানোর চেষ্টা করতেছে কিন্তু দেখো ভাই এইস হয়ে গেছে। আর যদি তোমরা আমাকে বললো গেমের ভিতরে সবথেকে বিরক্তিকর জিনিস কোনটা, তাহলে আমি বলবো পোকেমন ক্যারেক্টার। পোকেমন ক্যারেক্টার বলতে নেরো ক্যারেক্টার। গাইজ দেখো আমি এখানে গ্রেনেডটা কত সুন্দর করে কুক করে মারে দিতেছি, কিন্তু তার আগে ভাই এখানে পোকেমন ছাইড়ে দিছে আর দেখো সবকটা কিন্তু ড্যামেজ খাইছে। এরপরে আরেকটা গ্রেনেড যে মারতে ধরছি তার আগে আমার উপরে কোন দিক দিয়ে যে মাইট পড়তেছে তার উপর দিয়ে এই ক্যারেক্টার, আর দেখো ভাই আর হইলো না, এই রাউন্ডে কিন্তু আমি মরে গেছি আর এই রাউন্ডে কিন্তু আমরা হেরেও গেলাম। তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো বিএস টপ আপে। এই ওয়েবসাইটে দিনরাত 24 ঘন্টা এয়ার রোবটের মাধ্যমে ডায়মন্ড টপ করতে পারবা আর এখানে কিন্তু অনেক ধরনের অফার রয়েছে, যেমন 1 টাকায় উইকলি লাইট, 10 টাকায় উইকলি এবং 650 টাকায় মান্থলি। অফারগুলো টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। আর নিচে দেখতে পারতেছো ইনস্টল অ্যাপ থেকে তাদের অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপ থেকেও ডায়মন্ড টপ করতে পারবা। সো ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেয়া আছে। গাইস এইবার আমি পুরোপুরি ভাবে প্রস্তুত, জাস্ট তোমরা দেখতে থাকো গ্রেনেড দিয়ে আমি কয়টা কিল করি। তো সামনে দেখতে পারতেছো ওখানে কয়টা এনিমি আছে আমি কিন্তু জানি না, 3টা অথবা 2টা এনিমিও থাকতে পারে, কিন্তু গ্রেনেড দিয়ে দেখে ভাই 3টা এনিমি ডাউন, আরেকটা এনিমি যে কোন জায়গায় আছে ওখানে হয়তো আছে। এরপরে ফ্ল্যাশ ফিজ মারে দিছি যাতে ওরে রিভাইভ না দিতে পারে, তাড়াতাড়ি করে ক্লিয়ার করতে হবে। আর লাস্ট মাত্র একটা এনিমি বাচ্চা আছে আর ওই এনিমিটা কিন্তু এখানেই আছে, ওইটারে যদি মারে দিতে পারি তাহলে এইস হয়ে যাবে, কিন্তু গ্রেনেড দিয়ে মারতে পারলাম না। সো ব্যাপার না গাইজ, এখানে এসে হা করে দাঁড়ায় আছে, তার মানে বুঝতে পারছে যে বাঁচার আর কোনো রাস্তা নাই। সো আমরা কিন্তু প্রথম ম্যাচটা বুইয়া করে ফেললাম এন্ড এই ম্যাচে কিন্তু আমি 14টা কিলে বুইয়া করছিলাম আর আমার টিমমেটের একজনে একটা কিল করছে, আরেকজনে আরেকটা কিল করছে। এটা ছিল গ্রেনেডের
জন্য প্রথম ক্যারেক্টার কম্বিনেশন। এবার আমি তোমাদের দেখাবো দ্বিতীয় ক্যারেক্টার কম্বিনেশন, যেটাও আমি অনলাইনে ভাইরাল হওয়া রিলস থেকে পেয়েছিলাম। তো এখানে কিন্তু সে নেরু ক্যারেক্টার নিছে, তার সঙ্গে কিন্তু আরও কিছু গ্রেনেডের জন্য ক্যারেক্টার নিছে। তারপরে কিন্তু এখানে প্রথমে নেরু মাইরা দিছে, এনিমির লোকেশন পাইছে এবং সাথে সাথে কিন্তু সে একটা টার্গেট করে গ্রেনেড মাইরা দিছে। আর এখানে দেখো সবকটা এনিমি শেষ হয়ে গেছে। ক্যারেক্টারগুলো আমি অলরেডি লাগিয়ে ফেলছি আর আমরা কিন্তু এখানে একটা বনফায়ার জ্বালাইছি। এনিমিরা কোন দিক দিয়ে আসবে বলা যায় না গাইস, ভিতর দিয়ে আসতে পারে, কিন্তু এনিমির আওয়াজ তো আমরা এদিক দিয়ে পাইতেছি। পরে নেরু ক্যারেক্টার সাইডে দেখি ভাই এখানে 2টা কি 3টা এনিমি আছে গাইস। 3টা এনিমি বরাবর আমি কিন্তু গ্রেনেড কুক করে মাইরা দিছি আর সাথে সাথে দেখি ভাই এইস হয়ে গেল। ঠিক এই কারণেই কিন্তু আমি সিএস র্যাঙ্ক স্টার্ট না দিয়ে নর্মাল সিএস স্টার্ট দিছি, কারণ ভাই সিএস র্যাঙ্কে কিন্তু অনেক হার্ড প্লেয়ার পড়ে আর নর্মাল সিএস এ কিন্তু এই টাইপের প্লেয়ার পড়ে, আর এগুলারে মারা কোনো বড় বিষয় না। তারপর গাইস যদি আমি সিএস র্যাঙ্কে ট্রাই করতাম তাহলে 10-12টা ম্যাচ খেলে অবশ্য হয়তো। আর এগুলা ম্যাচ খেলে তোমরা হয়তো ভাবতেছো যে আমি একটা ম্যাচ খেলতেছি আর একটা ম্যাচে হয়তো এইস করতেছি, কিন্তু না গাইস, এগুলা ম্যাচ কালেক্ট করার জন্য গাইস আমাকে অনেক কটা ম্যাচ খেলতে হয়েছে। তারপরে কিন্তু আমি পারফেক্ট একটা ম্যাচ পাইছি। আর এইবার দেখো গাইস দ্বিতীয় রাউন্ডেও কিন্তু আমি এইস করে ফেললাম, আর মাত্র 2টা রাউন্ডে যদি এইস করতে পারি তাহলে একটা ওয়ার্ল্ড রেকর্ড হইব। কিন্তু গাইস এই রাউন্ডে দেখো কি কাহিনীটা হয়। তো আমি কিন্তু প্রথমে এখানে জানি যে এনিমিরা এই দিক দিয়ে আসবে, এখানে মনে হয় 2টা এনিমি আছে, 2টা এনিমি বরাবর মাইরে দিছি, কিন্তু আমার টিমমেটের কারণে আমার গায়ে ফ্লাশ পিস পড়ে গেছে। তারপরে গ্রেনেড কুক করে যখনই মাইরে দিছি দেখো ভাই এখানে কিন্তু 3টা না 4টা এনিমি ড্যামেজ খাইছে, এরপরে 2টা ডাউন হয়ে গেছে। আশা করা যায় আরেকটা গ্রেনেড মারলে আমাদের কাজ হয়ে যাবে। আরেকটা গ্রেনেড মারার সাথে সাথে কিন্তু এইস হয়ে গেছে। টানা 3টা রাউন্ডে আমি এইস করছি, যদি আরেকটা রাউন্ডে এইস করতে পারি তাহলে কিন্তু গাইস দেখা যাক ওয়ার্ল্ড রেকর্ড হইলেও হইতে পারে, আমি ঠিক জানি না এটা আগে কেউ করছে কিনা। কিন্তু গাইস এই রাউন্ডে দেখো এনিমিরা যে এত পরিমাণে খেপে গেছে, ডাইরেক্ট রাশ করে কিন্তু ধাপে ধাপে আমার 3টা টিমমেটরে মাইরে দিছে। আমি আবার প্যাক করে কোনো মতন রিভাইভ দিতে ধরছি, কিন্তু দেখো ভাই অস্কার টাস্কার মারে কিন্তু আমারও মাইরে দিছে। এরপরে আমরা চলে আসি 4 নাম্বার রাউন্ডে, 4 নাম্বার না গাইস 5 নাম্বার রাউন্ডে। আর এই রাউন্ডে দেখো রাউন্ড ছাড়ার সাথে সাথে আমি কিন্তু ক্যারেক্টার মাইরে দিছি, ক্যারেক্টার গিয়ে লাগছে, ওইখানে 4টা এনিমি আছে আর আমি কিন্তু গ্রেনেড মাইরে দিছি। আর আমার টিমমেটেরা দেখো ভাই একটারে মনে হয় মাইরে দিছে, না হলে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যেত। দেখো আমি এই রাউন্ডে মাত্র ডাবল কিল পাইছি। ভাবছিলাম এই রাউন্ডেও যদি এইস করতে পারতাম তাহলে 16 কিল হইতো, তাও আবার গ্রেনেড দিয়া, তাহলে একটা রেকর্ড হলেও হইতে পারতো, কিন্তু আমি 14টা কিল পাইছি আর আমার টিমমেটে দেখো 2টারে মাইরে দিছে। তোমরা হয়তো ভাবতেছো ওয়ার্ল্ড রেকর্ডের নামে আমি মিথ্যা কথা বলছি, কিন্তু গাইজ এইবার আমরা একবার শেষ চেষ্টা করব, এবার ওয়ার্ল্ড রেকর্ড কইরাই ছাড়বো। আর এবারে আমি করছিলামও। তো এখানে কিন্তু আমরা স্কোয়াড মিলে সবকিছু রেডি করে ফেলি, তারপরে কিন্তু সিএস মোড দিয়ে তারপরে কিন্তু আমরা স্টার্ট করে দেই। আর এই রাউন্ডে যে করে হোক গাইজ টিমমেটদের আমি ভালোভাবে বলছি কেউ যাতে একটা কিলও না করে, তারা উল্টে আরও আমাকে সাপোর্ট দিবে। যেমন ধরো গাইজ তারা গিয়ে এনিমির সামনে লাফালাফি করবে, ওরা মরে যাবে আর আমি এই সুযোগে কিন্তু ওখানে গ্রেনেড মেরে দেবো। আর ঠিক তেমনই হয়, আমরা কিন্তু এই সাইড দিয়ে চলে আসি, স্ক্যানারে থাকা এনিমিগুলারে দেখতে দেখতে 4 জনই কিন্তু একসঙ্গে আসে। আর এটাই সুযোগ, আমি কিন্তু একটা গ্রেনেড কুক করে মেরে দিছি। আর দেখো ভাই একটা গ্রেনেডে কিন্তু কাজ হয়ে গেছে। গাইজ তোমরা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখতেছো কি করতেছো গাইজ, ভিডিওতে একটা করে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দাও। সো দ্বিতীয় রাউন্ড স্টার্ট হয়ে গেছে, ক্যারেক্টার মেরে দিছি, তারপরে কিন্তু গ্রেনেড মেরে দিছি। 4 জনে একসাথে থাকিস ভাই, 4 জনে হয়তো একসঙ্গে আছে। আর দেখো ভাই 2টা ডাউন হয়ে গেছে, 3টা ডাউন হয়ে গেছে, আর লাস্ট একটা এনিমি, আর সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। আর দ্বিতীয় রাউন্ডেও কিন্তু খুব ইজিলি আমি এইস করে ফেলছি। এরপরে 3 নাম্বার রাউন্ড, এই রাউন্ডে যাতে সবকটা একসঙ্গে থাকে ভাই, আমার খালি টার্গেট একটাই, যদি একসঙ্গে এইস করতে পারি তাহলে তো ভালোই হলো। আর যদি আলাদা আলাদা এনিমি থাকে তারপরও কোনো সমস্যা নাই, কারণ আমার টিমমেটরা আমার গ্রেনেড দিয়েই যায়। আলাদা থাকলে ওখানে গিয়ে আমি গ্রেনেড মারে দেবো, কিন্তু এই এনিমিগুলো একসঙ্গেই আসিল। আর এই কারণে দেখো ভাই আমার টিমমেটের ডাউন দিতে আসিল, আর আমি কিন্তু এই সুযোগে একটা করে গ্রেনেড মারে দিতাম। এরপরে চলে আসছি আমরা লাস্টের রাউন্ডে, এই রাউন্ডে এইস করতে পারলে একটা ওয়ার্ল্ড রেকর্ড। এন্ড দেখো ভাই একটা গ্রেনেড মারে দিছি, কাজ হইলো না। এরপরে দ্বিতীয় গ্রেনেড, এ ভাই কেমনে মরতাছে, আমার কি নেটওয়ার্ক আছে? আমার মনে হয় নেটওয়ার্কই নাই। দেখো একটা গ্রেনেডে কিন্তু কাজ হইছে। তো দেখতে তো পারতেছো ক্লাস স্কোয়াডে আমি কিন্তু একটা ম্যাচের ভিতরে যে 4টা রাউন্ড হয় 4টা রাউন্ডে কিন্তু গ্রেনেড দিয়ে এইস করে ফেলছি। আর দেখো কিল কয়টা করছি, আমি 16টা কিল করছি। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।